বন্ধুরা, ঝিঙের তো অনেক রেসিপি আমরা করে খেয়েছি। ঝিঙের আজকের এই রেসিপিটা মাছ মাংসকেও হার মানাবে। এর স্বাদ এতটাই ভালো হবে যে এটা দিয়েই পুরো ভাত খাওয়া হয়ে যাবে। এর এই রেসিপিটার জন্য আমি এখানে দুটো ঝিঙে নিয়ে নিয়েছি আমাদের প্রয়োজন মতো। আপনারাও আপনাদের প্রয়োজন মতো ঝিঙে নিয়ে নেবেন। সবার প্রথমে ঝিঙেগুলো কেটে নেব, এইভাবে খোসাগুলো বাদ দিয়ে খোসাগুলো এইভাবে ছাড়িয়ে নেব। ঝিঙেগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি। এরপর ঝিঙেগুলো কেটে নেব। ঝিঙের দুদিকের বোঁটাটা বাদ দিয়ে দেব, দিয়ে একটু বড় বড় করেই কেটে নেব। ঝিঙেগুলো আমি খুব সরু সরু করে কাটবো না, একটু মোটা মোটা করেই কেটে নেব। এইভাবে ঝিঙেগুলো কেটে নেওয়ার পর ঝিঙেগুলো ধুয়ে নেব, একটা বাটির মধ্যে তুলে নেব। এরপর আমি দুটো আলু খোসা ছাড়িয়ে নিয়েছি, এই আলু দুটো নিয়ে নেব কেটে। খুব সরু সরুও করব না, এইভাবে কেটে নেব। এরপর এখানে আমি দুটো টমেটো নিয়ে নিয়েছি। যেহেতু আমি এখানে নিরামিষভাবে করব, তাই গ্রেভির জন্য দুটো টমেটোই নেব। আপনারা যদি বড় টমেটো থাকেন তাহলে একটাও নিতে পারেন। টমেটোগুলো এইভাবে পিস পিস করে কেটে নেব। এরপর আদাটাও কেটে নেব, ছোট ছোট করে কেটে নেব। মিক্সিতে পেস্টটা করব, সেই কারণে একটু সরু সরু করে কেটে নিলে পেস্টটা করতে সুবিধা হবে। আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, এর মধ্যে নিয়ে নেব আদার টুকরো, টমেটো কুচিগুলো নিয়ে নেব। এরপর এর মধ্যে নিয়ে নেব 1 চামচ মৌরি, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো। এর মধ্যে সামান্য একটু জল দিয়ে মশলার পেস্টটা করে নেব। এরপর একটা বাটির মধ্যে নিয়ে নেব প্রায় 1 কাপের মতো বেসন, দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, সামান্য একটু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সামান্য একটু, অল্প করে একটু চিনি দিয়ে দেব। চিনিটা আপনারা নাও দিতে পারেন, যদি পছন্দ করেন দেবেন। আর সামান্য একটু কালো জিরে। এরপর বেসনের মধ্যে অল্প অল্প জল দিয়ে বেসনটা ভালো করে ফেটিয়ে নেব। অল্প অল্প করে জল দিয়ে ফেটিয়ে নিতে হবে, যাতে একবারে না পাতলা হয়ে যায়। এরপর বেসনটা বেশ ভালো করে একটু ফেটিয়ে নেব। বেসনটা বেশ ভালো করে ফেটিয়ে নিয়েছি। বড়াগুলো ভাজার জন্য গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। এই কড়াতে দিয়ে দেব সর্ষের তেল। তেলও এদিকে বেশ গরম হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে ছোট ছোট করে বড়ির মতো বড়াগুলো ভেজে নেব। খুব বেশি বড় বড় করব না।
সব বড়াগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। সব বড়াগুলোই আমি একসাথে ভেজে নিচ্ছি, যেহেতু আমি অনেকটা তেল দিয়েছি। বড়াগুলো এবারে উল্টে পাল্টে ভেজে নেব। বেসনটা একটু ভালো করে ফেটিয়ে নিলে বড়াগুলো ফোলেও, আর তাতে নরমও হবে, খেতেও ভালো লাগবে। সব বড়াগুলো উল্টে দিয়েছি, দুপাশটা বেশ ভালো করে লাল লাল করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমি বড়াগুলো ভেজে নিচ্ছি, কারণ যাতে না পুড়ে যায়, পুড়ে গেলে খেতে ভালো লাগবে না। আমি এখানে বেসনের বড়া করে দিচ্ছি, আপনারা ডাল বেটেও বড়া করে দিতে পারেন, তাতেও এই রেসিপিটা খুব ভালো লাগবে খেতে। বড়াগুলো সব লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে, এবারে তেল ঝারিয়ে তুলে নেব। এই তেলেই আলুগুলো ভেজে নেব। আলুগুলো একটু ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। আলুগুলো বেশ ভালো করে ভাজা হয়ে গেছে, তেল ঝারিয়ে তুলে নেব। একটা বাটির মধ্যে রেখে দেব আলুগুলো। এতটা তেলে রান্না করব না, একটু তেল তুলে নেব। এই তেলে দিয়ে দেব দুটো তেজপাতা, আর ফোড়নে দেব 5 ফোড়ন। 5 ফোড়ন যদি আপনাদের কাছে না থাকে তাহলে জিরে ফোড়নও দিতে পারেন। ফোড়নের মশলাটা ভাজা হয়ে গেছে। এই ফোড়নের মশলার মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব লঙ্কা গুঁড়ো। এইভাবে যদি আগে তেলের মধ্যে হলুদ আর লঙ্কা গুঁড়োটা দিয়ে একটু ভেজে নেওয়া যায়, তাতে কালারটা খুব সুন্দর আসবে। মশলাটা তেলের মধ্যে দেওয়ার পর এবারে ভালো করে কষে নেব। যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছাড়ছে, ততক্ষণ মশলাটা বেশ ভালো করে কষে দিতে হবে। এর মধ্যেই দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দিয়েও মশলাটা বেশ ভালো করে কষে নিতে হবে। মশলাটা 3-4 মিনিট ধরে বেশ ভালো করে কষে নিয়েছি। মশলা থেকে তেল ছাড়তেও শুরু করে দিয়েছে। এরপর এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা ঝিঙে। ঝিঙেগুলো দিয়ে মশলার সাথে ভালো করে কষে নেব। ঝিঙেগুলো বেশ মশলার সাথে কষে নিয়েছি। এরপর এর মধ্যে তুলে দেব ভেজে রাখা আলু। আলুটা দিয়েও ঝিঙে আলু মশলার সাথে আরও 2 মিনিটের মতো কষে নেব। ঝিঙে আলু মশলার সাথে বেশ ভালো করে কষে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেব আরও একটা ঝোল টেনে নেবে। গ্যাসের ফ্লেমটা এবারে হাই করে দিয়ে তরকারিটা এদিকে বেশ ফুটেও গেছে, একটু নেড়ে দেব। ঝিঙে আলু বেশ তরকারিটা নরমও হয়ে গেছে, সেদ্ধও হয়ে গেছে। এরপর এর মধ্যে তুলে দেব ভেজে রাখা বড়াগুলো। বড়াগুলো তুলে দেওয়ার পর আর 1 মিনিটের মতো একটু ফুটিয়ে নেব। এর থেকে বেশি আর ফোটানোর দরকার নেই। বড়াগুলো ঝিঙে আলুর সাথে ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবারে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এই বড়া অনেকটা ঝোল টেনে নেবে, এতটা ঝোল থাকবেও না। গ্যাসটা এবারে অফ করে দেব, দিয়ে একটা বাটির মধ্যে ঢেলে নেব। আমার আজকের এই ঝিঙের রেসিপি একদমই রেডি। তো বন্ধুরা,
আমার আজকের এই ঝিঙের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। আর যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার আসছি অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।